হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাপ্তি অ্যান্ড মম অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। সবার কি অবস্থা? সবার কি ঈদের ঘোরাঘুরি শেষ? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ঈদে তেমন একটা ঘোরাঘুরি হয়নি, তো আমার ঘোরাঘুরি স্টার্ট হয়েছে নাও। তো এই তো আমি ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। এই ঘুরতে যাওয়াটাও আসলে একটা সাডেন প্ল্যান। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো আমার কোথাও যাওয়া দরকার। তো আমি মিমকে ফোন করে বললাম, কোথাও বের হবি? তো আমি বলল, হ্যাঁ যাওয়া যায়। তো ফার্স্টে প্ল্যান হলো ফুচকা খেতে যাব। তারপর মনে হলো না, বাচ্চাদেরও একটু এনজয় করা দরকার। তো সেই কারণে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানাতে। আমি না চিড়িয়াখানা খোলার পর এই ফার্স্ট আসছি। তো আমি আসলে বুঝতে পারিনি ওই যে নব থিয়েটার না কি জানি হয়েছে, তো ওইটার টিকিট আলাদা নিতে হবে, এপাশে এসে চিড়িয়াখানার টিকিট আলাদা নিতে হবে। আমি ভেবেছিলাম যে একটা টিকিট কাটলেই হয়তো ওইটাতেও যাওয়া যাবে, এটাতেও যাওয়া যাবে। পরে দেখছি না, আলাদা টিকিট। তো ওইটাতে অনেক ভিড় ছিল, আমি আর ওইটাতে গেলাম না। আর বাচ্চারাও যেহেতু ওইটাতে যে মজা পাবে না, তাই ভাবলাম চিড়িয়াখানাতেই ঢোকা যাক। যেহেতু অনেক দিন পর এসেছি, মানে নতুনভাবে সংস্কার করার পর প্রথম এসেছি, ভালোই লাগছিল। আর প্রাপ্তিমণি তো অনেক এক্সাইটেড ছিল। মানে ওকে আমি বলেছি নাগরদোলা আছে, ঘোড়া আছে, মানে রাইডস গুলো আর কি, ও এগুলোতে উঠবে। সেজন্য ওই মানে ঢুকেই সোজা হাঁটা ধরেছে যে এগুলো কোথায় আছে, ওগুলো খুঁজে বের করবে এখন। প্রাপ্তিমণিকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে আফিয়ার হাত শক্ত করে ধরে থাকে, তো ওর রেসপন্সিবিলিটিটা অনেক বেশি সিরিয়াস। মানে মানুষ পুরো বিরক্ত হয়ে যাবে। আফিয়াও বিরক্ত হয়ে হাত ছেড়ে চলে এসেছে। বিশেষ করে কুকুরটাকে দেখে দুইজনই বেশি ভয় পেয়ে গিয়েছেন। আর এই যে প্রাপ্তিমণি চলছে তো চলছেই, খুঁজে চলেছে তার গন্তব্য আর কি, যেখানে রাইডস গুলো আছে সেইটা। আমি আর মিম যে কয়েকটা ছবি তুলবো বা একটু সুন্দর করে ভিডিও নিব নিজেদের, মানে এ কারণে আশা যে আমরা কয়েকটা পিক নিবো সুন্দর সুন্দর। কিন্তু এই দুইজনকে দেখেন এত পরিমাণে বিরক্ত হচ্ছে, ওদের মানে একদমই মুড নেই ছবি ওঠানোতে। তো বিরক্ত হয়ে আর কি ওরা চলে যেতে শুরু করলো, ওদের পেছনে পেছনে আমরাও যেতে শুরু করলাম। আগের তুলনায় চিড়িয়াখানাটা অনেক সুন্দর করেছে, আর আমার মনে হচ্ছে পরিবেশটাও অনেকটাই ভালো হয়েছে আগের তুলনায়। অবশেষে প্রাপ্তিমণিরা পেয়ে গেছে তারা যেটা খুঁজছিল, মানে রাইডস গুলো আর কি। তো এবার তাদের হইচই শুরু হয়ে গিয়েছে যে ট্রেনে উঠবো, ঘোড়াতে উঠবো, সবকিছুতে তাদের এখন ওঠা লাগবে। একটা সত্যি কথা কি জানেন? সত্যি কথা আবার গোপন কথাও, যে আমারও বাচ্চাদের রাইডস গুলোতে উঠতে অনেক বেশি ইচ্ছা করে। তো মানে সুযোগ পেয়ে আমিও উঠে গিয়েছি। উঠার পর আমার এত বেশি মাথা ঘোরাচ্ছিল যে কি বলবো। আমি এখন মানে এটাকে থামাইতে বলবো না নেমে যাবো, কি করবো আসলে বুঝতে পারছিলাম না। আর এইটা হচ্ছে ভয়ঙ্কর একটা রাইডস, ওই যে নৌকা রাইডসটা, ওইটাতে একবার উঠে পুরা মানে শেষ হয়ে গিয়েছিলাম, এত পরিমাণ মাথা ঘোরাচ্ছিল। আমাদের দুইটা বাচ্চাকে দেখেন কি পরিমাণে খুশি তারা, ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর তারাও অনেক বেশি মজা করছে। আসলে তাদের খুশি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। সবকিছু ঠিক থাকলেও ওয়েদারটা ঠিক ছিল না, প্রচন্ড গরম ছিল। তো মিম বুদ্ধি করে ছোট্ট ফ্যানটা নিয়ে নিয়েছিল, যেটা আমার অনেক বেশি উপকারে আসছিল, আর আমি সুন্দর মতো বাতাস খাচ্ছিলাম। এই লেকটাতে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, প্রাপ্তিমণি মাছ অনেক বেশি পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। আমার একটা শখের অ্যাকুরিয়াম ছিল, তো ওইটা ভেঙে গিয়েছে। আমার আর পরশের ইচ্ছা আছে বাসা টাসা সবকিছু ঠিকঠাক হলে একটা বড় অ্যাকুরিয়াম করব। জানি না আল্লাহ ইচ্ছা পূরণ করবে নাকি, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে। চিড়িয়াখানাতে রাইডস থাকলেও পশু পাখি তেমন ছিল না বললেই চলে। আমার চোখে শুধু এই হরিণগুলো পড়েছে, আমি আসলে পুরো এরিয়াটা ঘুরে দেখিনি। তো আরো কিছু ছিল কিনা বলতে পারবো না, তবে ছিল না। এর আগের বার যখন গিয়েছিলাম, ওইটাও অনেকদিন আগে, তখন একটা সাপ ছিল, তারপর উট পাখি ছিল, ময়ূরও ছিল মেবি। তো অনেক কিছু ছিল। যাই হোক, প্রাপ্তি এখন হরিণদেরকে বাদাম খাওয়াবে জিদ ধরেছে। তো ওই সুন্দর করে হরিণদেরকে বাদাম খাওয়াচ্ছিল। প্রাপ্তিমণি জিয়া পার্কে গেলে ওখানেও যে মাছগুলো থাকে ওদেরকে পপকর্ন খাওয়ায়, মানে ওই খাওয়াই তো অনেক বেশি মজা পাই পশু পাখিদেরকে। চিড়িয়াখানার এরিয়াটা আসলে অনেক বড়, তো আমি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, তো ভাবলাম যে একটু রেস্ট নেওয়া যাক, তারপর না হয় আবার ঘোরা শুরু করা যাবে। আমি বাসা থেকে বের হওয়ার আগে খুব সুন্দর মতো প্ল্যান করে বের হই যে আমি আজকে অনেকগুলো পিক তুলবো, অনেকগুলো ভিডিও নিব নিজের। তো আসলে কিছুই করা হয় না। প্রাপ্তিমণি এখানে এসে আরো বেশি খুশি, ওই যেতে চাচ্ছিল না, বারবার বলছিল আম্মু আর একবার প্লিজ। তো এরপর আমরা টিবাধে চলে আসলাম, আর টিবাধে আসার পর 2 প্লেট চটপটি, 1 প্লেট ফুচকা, 2টা প্রাণ আপ খেয়ে জিরিয়ে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তো এই তো বাসার দিকে চলে যাচ্ছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওতে লাইক, ফলো, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।